বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসছি কুয়েত সিটিতে। তো আজকে একটা সরকারি ছুটি ছিল। কিসের ছুটি এটা আমি জানি না। তবে দেখেন এখানে প্রচন্ড পরিমাণ মানুষ আসছে খাবারের জন্য। কিন্তু খোলা মাঠ। উপরে হয়তো একটু মানে দিছে কিন্তু খোলা মাঠ। এই যে আমার বাম সাইডে প্রচন্ড পরিমাণ মানুষ এই যে খামার ভিতরে আছে। এই দেখেন অনেক মানুষ আসছে খাবারের জন্য। অনেক ২, ৪, ৫০০ হবে। একসাথে বসছে খাবারের জন্য। দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর। প্রিয় বন্ধুরা আপনারা আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন। আপনারা লাইক দেন, বাট আপনারা কমেন্ট করেন না। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমার জন্য একটা সুবিধা হয় কি, আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি। আমি এই ভিডিওগুলো করতেছি, আপনাদের কেমন লাগে সেই মতামতটা দিলেন। আমি আপনাদেরকে আবার সেই মতামতের উত্তরগুলো দিতে পারলাম যে কিরকম হয়। আপনারা আমাকে সাজেশন দিলেন, আমি আপনাদের সাজেশন গ্রহণ করার জন্য প্রস্তুত আছি সবসময়ের জন্য। তো প্রিয় বন্ধুরা আপনারা আমাকে দেখেন, দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর। এই যে এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর আমার কাছে। মানে আমি আসলে যখনই সময় পাই তখন আর কি আসি। এই যে এই লোক হচ্ছে কি একটা বাচ্চা নিয়ে আসছে ওনার। আমি যখনই সময় পাই একটু দেখা যাচ্ছে ছুটি, মাসে আমাদের একটা ছুটি থাকে। তার ফাঁকে ফাঁকে দেখা গেছে অনেক টাইমে আমার বাসার, আমি যে বসে ডিউটি করি ও হয়তো দেশের বাইরে গেলে তখন তো আর আমার কোনো ডিউটি থাকে না, তখন আমি হয়তো বেড়াইতে যাই, বাইরে কোথাও যাই, ঘুরতে যাই আর কি। তা আমার কাছে ঘোরাটা ভালো লাগে। আর যেহেতু আমি ঘুরি তাহলে এর জন্য আর কি আপনাদের মানে মন থেকে চিন্তা করলাম যে যদি আমি ঘুরেই বাইরে, তাহলে আমাদের দেশের অনেক মানুষ আছে, আমার বন্ধু আছে, অনেকে দেখতে পারে না, তাদেরকে দেখানোর জন্য এই করতেছি। এই যে একটা মসজিদ দেখছেন, এই মসজিদটা হচ্ছে সিয়া মসজিদ। মানে সুন্নি না, সিয়াদের জন্য এই মসজিদটা। তো আমি এখানে আসছি এই মসজিদের কাছেই আর কি। আমরা আমরা একটু পাশে আর একটা মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়লাম, পইরা এখানে আসছে। এখানে শুধু সিয়ারা নামাজ পড়ে। তো দেখেন কত সুন্দর, কত অসাধারণ মসজিদ। তারপরে এই আশপাশের সবগুলো জায়গায় খুব সুন্দর, খুব সুন্দর পরিপাটি। যেহেতু কুয়েত দেশটা ছোট, ওই যে আমার সাথে যে আছে আসাদ ভাই, উনি আবার ওদিকে গিয়া দাঁড়াইছে, ঠান্ডা আর কি, রোদে গিয়া দাঁড়াইছে। তো কুয়েত দেশটা যেহেতু ছোট, আসলে এদেশের নাগরিক যারা আছে বা দেশের সরকার, ওনারা মানে দেশটারে খুব সুন্দর সাজায় রাখছে একদম পরিপাটি। আমার মনে হয় মানে এরকম করে সাজায় যেমন একটা ঘর যেরকম করে সাজায়, এরকম করে সাজাইছে। দেখবেন বন্ধুরা, আমি যে জায়গায় ভিডিও করি, আমি আসলে কোনো কিছু কাট সাট বা ওইটা কিছু করি না। আমি যে জায়গায় ভিডিও করি একদম ওই যতটুকু করি ওটুকুই দিয়ে দিই। তবে দেখেন কত সুন্দর, মানে একদম পরিপাটি। এদেশে আপনার নোংরা আবর্জনা ময়লা এগুলো পাইবেন না। মানে সবকিছু এত সুন্দর, এত সাজানো গোছানো, এরা যা চিন্তাও করা যায় না। মানে আমাদের দেশে এগুলো চিন্তাও করা যায় না, কিন্তু এদেশটা আসলে এরকম মানে গড়ে উঠছে, ছোট থেকে এরকম গড়ে উঠছে। এখন মানে সব পরিপাটি সাজানো গোছানো সবকিছু। দেখেন কত সুন্দর ভিউ। তো বন্ধুরা আপনারা আমাকে দেখেন, সাথে সাথে আমাকে এই কমেন্টে জানান যে এই ভিউ গুলো কিরকম লাগে আপনাদের। জানালে আমি হয়তো বা আরো ভালো কিছু করতে পারবো। আপনাদের উৎসাহই আমাকে সামনের নিয়ে যাবে। আপনারা যতটুকু আমাকে উৎসাহ দিবেন, তত বেশি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো প্রিয় বন্ধুরা আপনারা আমাকে দেখেন, দেখেন এখানকার কত সুন্দর। এই যে এই একটা মসজিদ, কত সুন্দর একটা মসজিদ। এই যে পাশে কত বড় বড় বিল্ডিং আছে। কিন্তু ওরা আসলে বিল্ডিং এ না খায় ওই যে দেখছেন ওখানে বসছে খাওয়ার জন্য। ওখানে কিন্তু একদম মানে ওই উপরে একটা ছাউনি, হালকা পাতলা তেরপাল দিয়ে একটা ছাউনি দিয়েছে, ব্যাস ওই নিচেই খাইতে খাইতে বসছে। এখানকার মানুষ আসলে এরকমই এইসবই অভ্যস্ত। মানে ওরা সবসময় তো বিল্ডিং এ থাকে, ওরা আর কি সুযোগ পায় না, এর জন্য আর কি এইসব জায়গায় থাকে। তো দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর, মাশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।